সচিবালয়ের আগুনের ঘটনাসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে আরও একটু জানতে চাই, সহকর্মী তানভীর খন্দকার সেটি কাভার করেছেন। তানভীর, প্রধান উপদেষ্টা তো সচিবালয়ের এই আগুনের ঘটনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠকও করেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এরপরেই আসলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি ব্রিফিং করা হয়েছে, সেখানে উপদেষ্টা কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আসলে কি জানিয়েছেন বিস্তারিত একটু জানাবেন দর্শকদের। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই জানাতে চাই আপনাকে যে আজকে কিন্তু বিকেলে জরুরি বৈঠকে বসে কিন্তু প্রধান উপদেষ্টার নেতৃত্বে আরও অন্য উপদেষ্টারা তারা কিন্তু যমুনাতে, আপনি যেটি বলছিলেন, বৈঠকে বসে প্রায় 1 ঘন্টা বৈঠক শেষে সেখান থেকে কিন্তু 3 জন উপদেষ্টা এই ফরেন সার্ভিস একাডেমিতে আসেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, অর্থাৎ 3 জন উপদেষ্টা এখানে আসেন এবং প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু এই গণমাধ্যমের সাথে কথা বলেন। তারা প্রথমে যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে যে তারা কিন্তু বলছেন, উপদেষ্টারা বলছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে এবং সেটি হবে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে এবং সেখানে থাকবেন বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস, একই সাথে বুয়েটের বিশেষজ্ঞরা, এরকম আরও অনেকে থাকবেন যারা আসলে এই তদন্ত কমিটি যেটা হবে উচ্চ পর্যায়ে, সেটি কিন্তু 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবেন। এরপরে হয়তো বা আরেকটু সময় নিয়ে তারা বিস্তারিত রিপোর্ট দেবেন। তবে যে একদম চূড়ান্ত যে প্রতিবেদনটি দেওয়া হবে এবং এই চূড়ান্ত প্রতিবেদনটা জনসম্মুখে প্রকাশের কথাও কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন যে এই ঘটনায় যারাই জড়িত হোক, যারা যেভাবেই হোক, যদি এটা আসলে মানুষ্য সৃষ্টি কোনো দুর্যোগ হয় তাহলে অবশ্যই যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার একটি আমাদেরকে কথা জানিয়েছে এবং একসাথে বলেছেন যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো, এই বিগত দিনে আমি নিজেও প্রশ্ন করেছিলাম আসলে যে অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো সেটা আসলে অনেক সময় প্রতিবেদনগুলো আলোর মুখ দেখতে অনেক সময় নেয় বা কোনো তদন্ত প্রতিবেদন আসলে আলোর মুখও দেখে না। সে বিষয়ে তিনি বলেছেন যে আসলে এইবার এরকম কোনো কিছু হবে না, অবশ্যই 3 দিনের মধ্যে তাদেরকে প্রাথমিক প্রতিবেদন দিতে হবে এবং যেহেতু এটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে এবং সেটাই অবশ্যই যাতে প্রতিবেদনটি সর্বোচ্চভাবে দেখা হয় এবং একই সাথে সিসি ক্যামেরার ফুটেজ সহ বিভিন্ন আলামত কিন্তু এর মধ্যে তারা সংগ্রহ করেছেন, এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করছেন। এবং আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে নথি পড়ে গেছে আসলে কোন কোন মন্ত্রণালয়, তারা কিন্তু বলেছেন যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আংশিক নথি কিন্তু পড়ে গেছে, আর বাদ বাকি যে আরও 4টি মন্ত্রণালয় রয়েছে সেই 7 নম্বর ভবনে, সেখানে সেই মন্ত্রণালয়ে কিন্তু অনেক নথি পড়ে গেছে। এবং আরেকটি বিষয় ছিল, জানেন আপনি, যে তোফাজ্জল হোসেনের আসলে মামলা অর্থ লোপাটের বিষয়ে আসলে কথা হচ্ছে কয়েকদিন ধরে, গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে কথা হচ্ছে, সে বিষয়ে আপনার প্রশ্ন করেছিলাম। তবে তিনি সেটি জানিয়েছেন যে এই যে তোফাজ্জল হোসেনের যে অর্থ লোপাটের যে বিষয়ে যে নথি, সেটি কিন্তু শুধু এখানে না, তার অন্য জেলাগুলোতেও এই সরকারের কাছে সেই নথিগুলো আছে। কাজেই নথি পুড়ে যাওয়ার, এখানে যদি নথি সেটি পুড়েও যায় তাহলে কোনো একটা তেমন কোনো সমস্যা হবে না। এবং একই সাথে আরও একটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এই ধরনের যে ঘটনাগুলো যে সামনে আসছে, আজকে যে সচিবালয় আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে প্রশ্ন উঠেছে, এবার রাত্রে আসলে সচিবালয়ের কতটাখানি নিরাপদ, সেখানে তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে এখানে যদি যারা আসলে দায়িত্বে ছিলেন, তার দায়িত্বে যদি কোনো অবহেলা থাকে এবং সেটা যদি মনুষ্য সৃষ্টি কোনো দুর্যোগ হয়, অবশ্যই সে বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। এবং আজকে থেকে তারা বলছেন যে এই নিরাপত্তার বিষয়টি, সচিবালয় নিরাপত্তার বিষয়টি, এটা আরও বাড়ানো যায় কিনা সে বিষয়ে স্বরাষ্ট্র সচিব কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন যে অবশ্যই এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না যদি কেউ এটার সাথে জড়িত হয়, এবং একই সাথে আলামতগুলো সংগ্রহ করে 3 দিনের মধ্যে যে প্রতিবেদন দেওয়া হবে। আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই রুবায়েত, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, এখানে কথা বলেছেন কিন্তু অনেক 3 জন উপদেষ্টা গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে দেখা গেছে যে আমরা অনেক বিগত 15-16 বছর ধরে আমরা বাংলাদেশকে ডিজিটালাইজেশনের কথা বলেছিলাম। সৈয়দ রিজওয়ানা হাসান তিনি কিন্তু এই অভিযোগটি করেছেন যে আসলে বলা হয় বাংলাদেশ ডিজিটাল হয়েছে, কিন্তু এই আগুনের পরে আসলে বাংলাদেশ যে ডিজিটাল হয়নি, এখনও যে নথিপত্র আসলে কাগজে কলমে হয়, এই বিষয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা এতদিন ধরে আসলে ডিজিটালাইজেশনের নামে ভুয়া এবং মন গড়া কিছু তথ্য দর্শকদের, জনগণকে জানানো হয়েছে, এই বিষয়ে কিন্তু বলেছেন। তো আমার কাছে এই ছিল রুবায়েত, এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ তানভীর খন্দকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন।